আল্লাহ কিছু সুযোগকে দয়া করে আমাদের কাছে আনেন, আমাদেরকে আবার এটার কাছে নিয়ে যান। হ্যাঁ, যদি ওই সুযোগগুলো সৎ ব্যবহার হয়, এই জন্য আনেন যে এটা যেন সৎ ব্যবহার হয়। আর যে সৎ ব্যবহার করবে, অঙ্গীকারও দিছেন, সৎ ব্যবহার করবে, সৎ ব্যবহার তুমি করবে। সৎ ব্যবহার করতে দেরি, তোমাকে আমরা মূল্যায়ন করতে দেরি করব না। আবারও ওই কাহিনী, সৎ ব্যবহার করতে দেরি, আমরা তোমাকে মূল্যায়ন করতে দেরি করব না। ঠিক তদ্রূপ এই জন্যই দীর্ঘ 1 বৎসর পরে আবার আমাদের দ্বারস্থ বা আমরা এর দ্বারস্থ রজব মাস কিন্তু শুরু হয়ে গেল। রজব মাস শুরু, আজকে ঘোষণা হয়ে গেছে। গতকালকে ঘোষণা ছিল সৌদি আরবে, আজকে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশে। দীর্ঘ 1 বৎসর পরে আবার সুযোগটা আমাদের দ্বারস্থ করে দিচ্ছে। হ্যাঁ, যদি আমি এটাকে মূল্যায়ন করি, নাইলে কিন্তু আফসোসের কারণ হবে। সুযোগগুলা সৎ ব্যবহার না হইলে আফসোসের কারণ হয়, তখন আফসোস করতে হয়। আর ওই সময়ের আফসোস কোনো কাজে দিবে না। হ্যাঁ, মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছে, জীবিত আছে, তার আফসোস আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে, কিন্তু মৃত্যুর পরে কোনো আফসোস গ্রহণযোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। 2টা হাদিস 2 দিকে রাখলে একটু বোঝা যাবে যে আজকে এতটুকু আল্লাহ গ্রহণযোগ্যতা দিতে প্রস্তুত। মাসির মাথা পরিমাণ পানীয় যদি আল্লাহর ভয়ে চোখের কোনায় উদিত হয় নির্জনে, তাহলে জাহান্নামের আগুন বুঝানোর জন্য যথেষ্ট। কিন্তু 7 সমুদ্র কেন? 7 সমুদ্রকে যদি কুঠিবারও রূপান্তরিত করা হয় আর এতগুলা পানি ঢালা হয়, তো দোজকের একটা কয়লাও নিবাইতে পারবে না। দোজক নিবানো তো দূরের কথা। আল্লাহ রসুল আরেকটা হাদিস বলছে, দোজকে কাঁদবে মানুষ, কাঁদতে 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 চোখের পানি ঝরতে ঝরতে এই গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার যত বড় শিপ মনে চায় চালাইতে পারবে, এতটুকু গভীর হবে। আরবে বলবেন এতটুকু গালে এরকম গভীর হবে কেমনে, কিভাবে সম্ভব? না না, জাহান্নামীর চেহারা এতটুকু থাকবে না। উপরের মাড়িটাই তো হবে 160 কিলোমিটার, নিচের মাড়িটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে, মুখটা কিরকম হবে? ওই মুখটা যে চেহারায় ফিট হবে, ওই চেহারাটা কিরকম হবে? কেমন হবে বিদ্যুটে? একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। দেহটা কিরকম বড় হবে? মোটা মানুষের গায়ে শীতও বেশি লাগে, গরমও বেশি লাগে, এটাই নিয়ম। যত মোটা হয় তত বেশি শীতও লাগে, গরমও লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বিদায় এত কাঁদবে, তারপরও আল্লাহ তাকায় দেন না। আজকে কিন্তু মাসির মাথা পরিমাণ উদিত করতে পারলেই দোজক নিভা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো আসলো, মূল্যায়নের জন্য আসলো, আমাকে মূল্যায়নের জন্য আসলো, আমাকে মূল্যায়িত করার জন্য আসলো, আমাকে দামি বানানোর জন্য আসলো। কিন্তু শর্ত হইলো আমাকে মূল্যায়ন করতে হবে, নাইলে কিন্তু এই সুযোগটাই আমার বিরুদ্ধে চলে যাবে। যেটা আমার পক্ষে ছিল ওটা আমার বিরুদ্ধে চলে যাবে। এটাকেই আল্লাহ প্রমাণ হিসাবে আমার সামনে দাঁড়া করাবে। যেমন হাদিসে আছে, এক ব্যক্তির সামনে কিয়ামতের দিন দাঁড় করাবে, জান্নাত তার সামনে নিয়ে আসবে। সে জিজ্ঞাসা করবে, আল্লাহ এটা কার? বা ছিল তো তোমারই। বলে তাইলে দেন। বলে না, তোমার